এটা কি ম্যাচ হলো না কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। অবশ্য এটা এক্সপেক্টেডই ছিল, অবাক হওয়ার মতো কিছু হয়নি। ভারত দেখিয়ে দিল কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন, কেন তাদেরকে ধরাই হচ্ছে যে তারা এশিয়া কাপ জিতবে। যারা যারা সুযোগ পেলো সবাই ভালো খেললো, সেটা ব্যাটিং এ হোক বা বোলিং এ হোক। বোলিং এ বুমরা, কুলদীপ, বরুণ চক্রবর্তী, শিবম দুবে যারাই বল করার সুযোগ পেলেন তারাই ভালো বোলিং করলেন। ব্যাটিং এ অভিষেক শর্মা দেখিয়ে দিলেন তার টেম্পো কিরকম, শুভমান গিলও ভালো ব্যাটিং করলেন, সবাই ভালো পারফরমেন্স করলেন। ইউএইর বিরুদ্ধে আমরা এরকম পারফরমেন্স করবো এটা আমরা জানতামই। তবে এই ম্যাচ থেকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতের স্ট্র্যাটেজি। অনেক দিন পর ভারত একটা টি-20 ম্যাচ খেলছে, তাই ভারত এই ম্যাচটাকে প্রিপারেশন হিসেবে কিন্তু দেখেনি। আর তার প্রমাণ টসে জিতে বোলিং নেওয়াটা। ভারত ইজিলি ব্যাটারদের প্রিপারেশনের জন্য টসে জিতে ব্যাটিং নিতে পারতো, কিন্তু সেটা তারা করেনি, কারণ ম্যাচটাকে তারা সিরিয়াসলি নিয়েছে। পিচ অনুযায়ী টসে জিতে বোলিং নেওয়া দরকার ছিল এবং সেটাই করেছে। শুরুতে বুমরা দারুণ একটা ইয়র্কার দিয়ে স্টাম্প উড়িয়ে দিলেন। প্রথমের দিকে তিনি 130-35 এরকম স্পিডে বল করছিলেন। অনেকদিন পর যেহেতু ম্যাচ খেলছিলেন তাই একটু রিদমে আসার চেষ্টা করছিলেন, কিন্তু যে ইয়র্কারটা করলেন সেটা করলেন একদম 140-এ। পরপর দুটো স্লোয়ার বল ছিল, তারপর একদম 140-এ ইয়র্কার দেখিয়ে দিলেন তার স্কিলটা। এরপর বরুণ চক্রবর্তী এসে দ্বিতীয় উইকেট নিলেন, তারপর কুলদীপ যাদব এসেই এক ওভারে 3টে উইকেট নিলেন, তারপর শিবম দুবে এসেও 3টে উইকেট নিলেন। শিবম দুবেকে দিয়ে বল করানো এটা পরের ম্যাচগুলোর জন্য একটা ভালো প্ল্যানিং। এই ম্যাচে ভারত যে প্লেইং 11 খেলিয়েছে, পরের ম্যাচগুলোতেও কিন্তু সেম প্লেইং 11 থাকবে, কোনো চেঞ্জ হবে না। পাকিস্তানের বিরুদ্ধে আমরা সেম টিম নিয়েই মাঠে নামবো। তাহলে সেটাই যদি হয়, তাহলে আমাদের প্রপার ফাস্ট বোলার থাকছে একজন, বুমরা, আর দ্বিতীয় ফাস্ট বোলার হার্দিক পান্ডিয়া। আর যদি প্রয়োজন পড়ে দুবেকে দিয়েও 2-1 ওভার বল করানো হবে। তাই পরবর্তী ম্যাচগুলোর কথা ভেবেই দুবেকে দিয়ে ওভারগুলো করানো হলো। আমি এর আগেও বারবার বলেছিলাম যে ভারত 8 নম্বর অব্দি ব্যাটিং অবশ্যই খেলাবে, 8 নম্বরে ব্যাটিংটা ভারত কম্প্রোমাইজ করবে না, আর ঠিক সেটাই হলো। এরপর ব্যাটিং এ নেমে অভিষেক শর্মা 6 দিয়ে শুরু করলেন। তিনি দেখিয়ে দিলেন যে ভারতের টার্গেট 200 হোক বা 50 হোক, তার খেলার টেম্পোটা একই থাকবে। শুভমান গিলও স্লো খেললেন না, তিনিও অ্যাটাকিং খেললেন। সূর্যা এসে প্রথম বলে 6 দেখিয়ে দিলেন। ভারত দেখিয়ে দিল তাদের ব্যাটিং এর টেম্পোটা কি হতে চলেছে, তারা তাদের স্টাইলে কোনো চেঞ্জ করবে না। উইকেট কিপার হিসেবে খেলেছেন সঞ্জু স্যামসন, কিন্তু তার ব্যাটিং পজিশনটা চেঞ্জ হয়েছে, খেলবেন মিডল অর্ডারে। এক্স্যাক্টলি কোথায় খেলবেন সেটা তো এই ম্যাচ থেকে বোঝা গেল না, তবে এই ম্যাচে 3 নম্বরে খেলতে এসেছেন সূর্যা। এখন সূর্যা 3 নম্বরে খেলা এটা ভারতের পার্মানেন্ট প্ল্যান নাকি শুধুমাত্র এই ম্যাচেরই প্ল্যান? কারণ সূর্যা অনেকদিন থেকে ম্যাচের মধ্যে নেই, মাঝখানে চোটের কবলে ছিলেন। অন্যদিকে তিলক বর্মা ম্যাচ খেলে এসছেন, তাই সূর্যাকে ম্যাচ প্র্যাকটিস দেওয়ার জন্যই 3 নম্বরে নামানো হলো, নাকি ভারতের পার্মানেন্ট প্ল্যান এটা এই ম্যাচে বোঝা গেল না। পরের ম্যাচে জিনিসটা ক্লিয়ার হবে। এই ম্যাচে ভারত যে প্লেইং 11 খেলিয়েছে সেটা কিন্তু পুরো এশিয়া কাপ জুড়েই চলবে। তাই এই ম্যাচ থেকে ভারতের স্ট্র্যাটেজি নিয়ে কয়েকটা জিনিস একদম ক্লিয়ার হওয়া গেল। সেটা হচ্ছে ভারত একজনই প্রপার ফাস্ট বোলার নিয়ে খেলবে, যেমন চ্যাম্পিয়ন্স ট্রফিতে করেছিল। দুজন প্রপার স্পিনার নিয়ে খেলবে, বরুণ চক্রবর্তী আর কুলদীপ। 8 নম্বর অব্দি ব্যাটিং চাই, সেটাও ক্লিয়ার। তৃতীয় ফাস্ট বোলার হিসেবে ইউজ করা হবে শিবম দুবেকে। ওপেনিং করবেন গিল আর অভিষেক শর্মা, আর গিলও একটু অ্যাটাকিং ব্যাটিংই করবেন, এই বিষয়টা ক্লিয়ার। আর উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসনই খেলবে, যদিও তার ব্যাটিং পজিশনটা কি হবে সেটা এই ম্যাচে জানা গেল না। বাকি এই ম্যাচ থেকে আলোচনা করার মতো সেরকম কোনো বিষয় বেঁচেই নেই। দুটো দল মিলে 20 ওভারও খেলা চললো না। ধন্যবাদ।